আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন ইউনিক রেসিপি। কিভাবে ঘরে মাত্র সামান্য কিছু উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম মিনি পিৎজা আর এরকম বড় একটা পিৎজা। পিৎজাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। চলুন রেসিপিটা দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই সামান্য পরিমাণে আটা আমরা লবণ আর ইস্ট দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে আমাদের আটার ডোটি কি সুন্দর ফুলে গেছে। এবার এটা এভাবেই রেখে দেব কিছুক্ষণের জন্য, আর আমরা চলে যাব আমাদের পিৎজার উপরে টপিংটি রেডি করার জন্য। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরে দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ কুচি। তারপরে একে একে দিয়ে দেব টমেটো কুচি। যেহেতু আজকে আমরা চিকেন পিৎজা বানাচ্ছি তাই জন্য আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে ছোট ছোট চিকেন আর সামান্য পরিমাণে জিরা। কিছু পেঁয়াজের বড় স্লাইসেস দিয়ে দেব আর পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দেব এর ভিতরে। পরে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের পিৎজার উপরে দেওয়া টপিংটা। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারেন। এই সামান্য উপকরণ সবার বাড়িতেই থাকে। এবার আমরা একটা বড় পিৎজা তৈরি করে নেওয়ার জন্য এরকম একটি পাত্রে নিয়ে পিৎজাটিকে এভাবে রুটির মতো করে বানিয়ে নেব এবং সব জায়গা দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দেব। তারপরে আমরা টমেটো সসটা ব্যবহার করে নেব এর উপরে। আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। তারপরে আমরা চিকেন দিয়ে যে টপিংটা বানিয়েছিলাম সেটাই এর উপরে দিয়ে দেব। আর যেহেতু আমরা ঘরে তৈরি করছি এই পিৎজাটা, চিজের কোনো কমতিই রাখা যাবে না। ভরে ভরে চিজও দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে দেব মরিচের কিছু স্লাইসেস। পেঁয়াজের স্লাইসেসগুলো একটু বড় বড় করে রাখবেন। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে গাজর। আপনারা চাইলে এখানে অলিভ, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম সব কিছু ইউজ করতে পারেন। আমরা এভাবেই করলাম। তারপরে আরও ভরে ভরে কিছু চিজ দিয়ে দেব। এবার মিনি পিৎজাগুলো আমরা ঠিক একইভাবে তৈরি করে নেব। যা যা বড় পিৎজায় দিয়েছিলাম মিনি পিৎজায়ও ঠিক তাই দিয়ে দেব। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কিছুক্ষণের জন্য ওভেনে এই পিৎজাগুলোকে বেক করে নিলাম। দেখুন মাশাআল্লাহ পিৎজাগুলো কত সুন্দর হয়েছে। মিনি পিৎজাগুলোও যেমন সুন্দর হয়েছে, বড় পিৎজাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলুন আজকে প্রথমেই আপনাদের মিনি পিৎজাটা কেটে দেখিয়ে দিই। এই দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে এবং দেখতে আর খেতে দুটোই অনেক ভালো হয়েছে। এবার আমরা পরিবেশন করছি সামান্য পরিমাণে মেয়োনিজ আর সস দিয়ে। এরকম একটা পিৎজা যদি আপনারা ঘরে তৈরি করে খান তাহলে আপনাদের আর রেস্টুরেন্টে যেয়ে পিৎজা খেতেই হবে না। এই দেখুন বড় পিৎজাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খুব সহজেই আমরা তৈরি করে নিলাম বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে এই মিনি পিৎজাগুলো আর বড় একটা পিৎজা। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।